ভেরিয়াস টেক্সট ব্লগসে স্বাগত। চলে এসেছি আদিমের পরবর্তী অংশ নিয়ে। শুনছিলেন আদিম আপনার গল্পটি, এবার মা পরবর্তী অংশটি শোনাবেন আদিমের। শুনুন, কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকুন, সঙ্গে থাকুন। মণিহারির বউ, সেই যে মণিহারি সাহেবের ট্যুরে বেরোনোর সময় তল্পি বইত, সাহেবের গাড়ি আর বন্দুক সাফ করত, যে মারা পড়লো সাহেবের সেই বন্দুকের গুলিতে, সে মারা পড়লো সাহেবেরই সেই বন্দুকের গুলিতে, তারই বউ। সাহেবের প্রাণ বাঁচাতে পুলিশের কাছে মিছে কথা বলেছে বলে ওর আত্মীয় কুটুম্বদের এক ঘরে করে দিয়েছে কিনা। ওই বনের মধ্যে একটা চালা তুলে নিয়ে একা থাকে সে এখন। মুরগি পোষে, ডিম বেচে, বেচে চকরি বলি। তাকে একবার খবর দিতে পারলেই কস্তুরীর বাসনা পূর্ণ হয়। এমনকি ও এসে মাংস রান্না করে দিয়ে যেতে পারে পর্যন্ত। খুব ভালো রাঁধেও। কতদিন রান্না মাংস চুপি চুপি রেখে যায় সাহেবের জন্য। সাহেব না জেনে তারিফ করেন এই আনাড়ি ভুতু কানকুটাকে। আঙুলের আগায় খোলা চুলের গোছা ইটে ইটে বসেছে, লাল হয়ে উঠেছে আঙুলের ডগা। কিন্তু মুখটা অমন লাল হয়ে উঠেছে কেন কস্তুরী? অদৃশ্য কোনো রজ্জুতে কেউ ওর কণ্ঠনালীটাকে জড়িয়ে জড়িয়ে পাক দিচ্ছে। ও বসে পড়েছে উঠোনে পড়ে থাকা তেল চিটে খাটিয়াটার উপর। ধুলোয় লুটোচ্ছে দামি শাড়ির ঝকঝকে আঁচলটা। তবে এই ঘটনা। অনেক কষ্টে কণ্ঠস্বরকে এইটুকু মুক্তি দিতে পারে কস্তুরী। ও ওই মণিহারি গুলি খেলো কেন? ছেলেটা অকপট সরলতায় ব্যক্ত করে, যদিও অপরের কাছে বলতে মানা। কিন্তু কস্তুরী যখন নিতান্তই সাহেবের নিজের মেম সাহেব, তখন বলতে বাধা নেই। পুলিশ জানে বটে বন্দুক সাফ করতে গিয়ে হঠাৎ ভুলক্রমে গুলি ছুটে মারা গেছে মণিহারি। ওর বউও বলেছে সেই কথা পুলিশের কাছে, কিন্তু আসল কথা তা নয়। রাতের অন্ধকারে সাহেব ওর চোখ দেখে বন বিড়াল ভেবে ভয় খেয়ে গুলি করেছেন। ভয়? কিসের ভয়? মানুষকে বন বিড়াল ভাববার মানে? আত্মচিৎকার করে ওঠে কস্তুরী। ছেলেটা হতাশভাবে দুই হাত উল্টে বলে, কি জানি মেম সাহেব, ও পাগলটা কেন যে রাখবো জেগে জেগে সাহেবের জানলার চোখ রেখে ঘর পাহারা দিত কে জানে। ওর চোখ দুটো ছিল ঠিক বন বিড়ালের মতো, রাতে আগুনের মতো জ্বলত। ঘুমের ঘরে উঠে সাহেব হঠাৎ ভয় খেয়ে ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে কস্তুরী। গম্ভীরভাবে বলে, তা ওর বউ পুলিশের কাছে মিছে কথা বলতে গেল কেন? ছেলেটা যেন কস্তুরীর অবজ্ঞায় অবাক হয়ে যায়। নিজে নিতান্ত বিজ্ঞের মতো বলে, না বললে সাহেবের নামে কেস হতো না? হতোই বা, উদ্ধত স্বরে বলে কস্তুরী। সাহেবের ফাঁসি হলে ওর কি লোকসান ছিল? ওর নিজের স্বামী খুন হয়ে গেল। ছেলেটা নিজের ঠোঁটের ওপর একটা আঙুল ঠেকিয়ে কণ্ঠস্বর খাটো করবার ইঙ্গিতে জানায় কস্তুরীকে। চুপি চুপি প্রশ্ন করে, সাহেবের ফাঁসি হলে ওর আদমি বেঁচে উঠত? এত বড় মহৎ প্রশ্নের উত্তর সাধারণ মানুষের কাছে থাকে না। কিন্তু কস্তুরী কেন সেই মহানুভব নারীর কাছে কৃতজ্ঞ হচ্ছে না, যার একটি মাত্র কথায় ফাঁসি হয়ে যেতে পারত কস্তুরীর স্বামী? সে সুযোগ গ্রহণ না করে যে নিজের স্বামী হন তার প্রাণ রক্ষা করেছে। বরং আরো মুখ্য, আরো ক্রুদ্ধ স্বরে মন্তব্য করে বসে কস্তুরী, নাই বা বাঁচল, মানুষ খুন করলে ফাঁসি হওয়াই তো উচিত। পাহাড়ি ছেলেটা চমকে মুখ তুলে এক নিমিষ তাকিয়ে থাকে কস্তুরীর মুখের দিকে, তারপর গম্ভীরভাবে বলে চলে যায়, গোসলখানায় জল দিচ্ছি। 7 ঘন্টা অপেক্ষা করতে হয় না, বেলা 3টের মধ্যেই এসে পড়ে প্রদীপ। অ্যারোড্রোমের এক ছোকরা কর্মচারী কি সূত্রে যেন চিনত কস্তুরীকে, সেই শতপ্রবৃত্ত হয়ে খবর দিয়েছে প্রদীপকে। ছুটে এসেছে প্রদীপ, গাড়িখানার হাওয়া গাড়ি নাম সার্থক করে। ছুটে এসেছে বিস্ময়, আনন্দ আর উৎসাহে জল করতে করতে। না, নিজেকে আর আটকে রাখতে রাজি নয় সে। ছোকরা চাকরটার সামনে কস্তুরীকে প্রায় জড়িয়ে ধরে আর কি। কিন্তু আশ্চর্য, কস্তুরী কি কঠিন আর কি নিরুক্তা।
জমাট কঠিন হিমশীতল একখণ্ড বরফ স্বামীকে উপহার দেবে বলেই কি এই হিম পাহাড়ের দেশে ছুটে এসেছে কস্তুরী? রোদ পড়া বরফের মতোই কি ভয়ানক ছকছক করছে ওর সাদা উজ্জ্বল চোখ দুটো। কি হলো কস্তুরী, শরীর খারাপ লাগছে? শরীর? হেসে ওঠে কস্তুরী। আশ্চর্য রকমের ভালো লাগছে, পাহাড়ের হাওয়া এখনই খিদে বেড়ে যাচ্ছে। প্রদীপ তো ব্যথিত স্বরে বলে, এলে যদি তো অমন দূরে কেন কস্তুরী? কি অদ্ভুত লাগছে তোমাকে, তুমি বলে যেন চেনাই যাচ্ছে না। কস্তুরী আরেকবার হাসির ঝিলিক দিয়ে ওঠে। রাত জেগে ক্ষুদিত আত্মা নিঃশ্বাস শুনে শুনে তোমার পার্থিব দৃষ্টিটা কিছু খাটো হয়ে গেছে বোধ হয়। ও, তুমি আমার চিঠিটা পড়েছো বুঝি? চমকে ওঠে প্রদীপ। ওসব আমার অর্থহীন পাগলামি, দেখলে কেন? লিখেছিলাম তোমাকে, কিন্তু পাঠাতাম না, তুমি এসেই সব দেখে ফেললে। অন্যায় হয়ে গেছে না? কস্তুরী বাঁকা কটাক্ষে বলে। হঠাৎ বড় অসুবিধায় পড়ে যেতে হলো কেমন? যাক, কালই ফিরছি, বেশি অসুবিধে বাড়াবো না। ব্যাকুল প্রদীপ এই রহস্যের মীমাংসা করতে পারে না। এমন হঠাৎ এসে পড়লো কেন কস্তুরী? এসেছে যদি তো এমন দূরত্বের আবরণে ঘিরে রেখেছে কেন নিজেকে? কেন ওর স্বভাব সিদ্ধ প্রগল্ভতায় বেপরোয়াভাবে স্বামীর কণ্ঠলগ্ন হয়ে ঝুলে পড়ে বলছে না, কি মজা করলাম বলো তো? কেমন জব্দ, চিঠি না দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকবে? আর যাকগে, এখন আর রহস্য ভেদের চেষ্টা করে লাভ নেই। রাত্রিটা তো আছে। সমস্ত দ্বন্দ্ব, সমস্ত বাধা, যত কিছু অভিমান আর ভুল বোঝাবুঝির মধুর পরিসমাপ্তির আশ্বাস নিয়ে এখন চলুন সাধারণ আতিথ্যের পালা। তা সেটা উভয় পক্ষেই চলে। ভদ্রতা আর সৌজন্যের কত নিখুঁত অভিনয় কে করতে পারে, কে কত করতে পারে, তার প্রতিযোগিতা চলে যেন। চা খাওয়া সারা হতে বেলা পড়ে যায়। প্রদীপ বলে, চলো কস্তুরী, বেরিয়ে আসা যাক একটু। বেড়াতে? কোথায়? বনে জঙ্গলে, যেখানে তোমার খুশি, আজ সব তোমার ইচ্ছে। কস্তুরী তীক্ষ্ণ হেসে বলে ওঠে, বনের পথটা তোমাকে ভীষণভাবে টানে, তাই না? শুনলেন তো আদিমের পরবর্তী অংশ। কী করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর কি দেখতে হবে ভেরিয়াস ডিস ব্লগস। অপেক্ষা করুন পরবর্তী ব্লগের জন্য। ততক্ষণ টাটা।